ওয়াশিং মেশিন নাই তাই বলে কি কাপড় ধোয়া যাবে না? এইভাবে সাইকেলের প্যাডেল ঘুরিয়েও কাপড় ওয়াশ করা যায়। আর বেল্ট না থাকলে প্যান্ট খুলে পড়ে যাবে তা তো হতে পারে না, একটা ব্যবস্থা তো করতে হবে। আর বাইক চালানোর সময় সেফটি সিকিউরিটি বলতে তো একটা বিষয় থাকে, সবাই ভুল করতে পারে কিন্তু এই মদন টাক তো আর সেই ভুলটা করতে পারে না। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এই মদন টাকের বুদ্ধির খেলা। সকাল থেকে রাত পর্যন্ত সে যে সমস্ত বুদ্ধিগুলো করে, এই ভিডিওগুলো দেখলে আপনারাও দৈনন্দিন জীবনে অনেক কিছু শিখতে পারবেন। এই দেখেন, মোটা কাপড় কিংবা তেরপাল কিভাবে সহজভাবে বাঁধতে হয় সেটা এই মদন টাকের কাছ থেকে শিখে রাখুন। এরপরে ভেজা জুতাকে রোদে শুকানোর জন্য হ্যাঙ্গার বাঁকা করে এইভাবে জুতাগুলোকে ঝুলিয়ে দিতে হয়। ধানের জমিতে পশু পাখির আক্রমণ ঠেকাতে দেখেন মদন টাক কত সুন্দর একটা ব্যবস্থা করলো। মদন টাকের মাথায় এত বুদ্ধি থাকতে সে খাবে হাত দিয়ে ডিম ছিলে? এটা তো হতে পারে না। সিদ্ধ ডিম ছেলার জন্য দেখেন কত সুন্দর একটা টেকনিক বের করলো। মাথায় এত বুদ্ধি থাকতে ছুরি দিয়ে পনির টুকরো করতে হয়, এটা তো ব্যাডমিন্টনের ব্যাট দিয়ে করা যায়। আর দেখেন, কোদাল এবং বেলচা একই সাথে দুই কাজ যদি একটা দিয়ে করা যায় তাহলে তার মন্দ হয় না। আর গাছে পানি দেওয়ার জন্য যদি এইভাবে ঝর্ণার মতো সিস্টেম করা যায় তাহলে তো ভালোই হয়। আর যদি পানির কল না থাকে তাহলে বোতল ফুটো করে এইভাবেও কিন্তু চাইলে গাছে পানি দিতে পারেন। মোজা, আন্ডারওয়্যার, সেন্টু গেঞ্জি এগুলো ধোয়ার জন্য শুধু শুধু ওয়াশিং মেশিনের কি দরকার? একটা 5 লিটারের বোতল হলেই তো হয়। আর কমলা, ছোট বড় সাইজ আলাদা করা এটা তো কঠিন কোনো কাজ না। কিন্তু সমস্যা হলো মাঝে মধ্যে মাথায় বুদ্ধিটা একটু বেশি কাজ করে, তাই যেখানে সেখানে মাথা ঢুকিয়ে কট খেতে হয়। এমন কট খাওয়ার পরে যখন মাথাটা গরম হয়ে যায় তখন গাছের সাথে পলিথিনে পানি নিয়ে এভাবে মাথা ধুতে হয়। আর হেয়ার ড্রায়ার দিয়ে কিভাবে ময়লা পরিষ্কার করা যায় সেটাও এই মদন টাকের কাছ থেকে চাইলে শিখে রাখতে পারেন। শুধুমাত্র ঘরের কাজেই না, কৃষি খাতেও মদন টাকের রয়েছে অতুলনীয় সব আবিষ্কার। গাছের শিকড়ের সাথে কাপড় বেঁধে বোতলের ভিতরে গাছ লাগানো, শূন্যের উপরে থেকেও গাছটা বেঁচে থাকবে। কত বড় মহাবিজ্ঞানী আর বুদ্ধিমান এই মদন টাক! আমি তো মাঝে মাঝে চিন্তা করি এত বুদ্ধি নিয়ে এই মদন টাক রাতে ঘুমায় কিভাবে। এই দেখেন, গামবুট কেটে সেখানে মুরগির খাবার দিয়েছে, মুরগি নিচে থেকে খাবে আর উপর থেকে একটু একটু করে খাবার নিচে পড়তে থাকবে। মানে কি বুদ্ধিমানের একটা কাজ। দেখেন, ছাতা বাইরে থেকে আসলে যেন পানি না পড়ে সেজন্য বোতল কেটে ছাতা রাখার জায়গা করলো। আমি মাঝে মধ্যে এই লোকটাকে বোতল বিজ্ঞানীও বলে থাকি, কারণ সে অনেক কঠিন কঠিন কাজ এই বোতল কেটে করে ফেলে। দেখেন কত উপরে একটা লাইট বোতল কেটে সে লাগিয়ে দিয়েছে। এরপরে দেখেন 5 লিটারের একটা গ্যালন কেটে কত সুন্দর করে একটা মাল্টি প্লাগ বানিয়ে ফেলেছে। দর্শক, এরকম মজার মজার আরো অনেক ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর আজকের ভিডিওতে কোন টেকনিকটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেল বা পেজে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।